আছে, এত করে যখন বলছো তাহলে আমার 3টি শর্ত আছে। কি শর্ত আমি জান? 1 নম্বর শর্ত হলো তোমার পিতা পাশাতে ফিরে আসার আগে চলে আসবে, আর দ্বিতীয় শর্ত হলো গভীর জলে নামতে পারবে না, ঠিক আছে? আমি জান, আমি তোমাকে কথা দিলাম আমি বেশি জলে কখনোই নামবো না। আর 3য় নম্বর শর্ত হলো সখীদের সাথে নিয়ে যাবে, ঠিক আছে? আমি জান, তোমার সব কথাগুলোই আমি অক্ষর অক্ষরে পালন করে যাব, কিন্তু আমার একটি কথা কিন্তু তোমার শুনতে হবে। আমি তোমার আর কোনো আবদার রাখতে পারবো না। তুমি আমাকে 3টি আবদার করেছো না, তাহলে আমার একটি আবদার কেন রাখতে পারবে না? ঠিক আছে, কি আবদার বলো তো? বলো, তুমি দিবে তারপর বলবো। আগে বলবে তো কি? না, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। আমি জান, তুমি যদি 3 সত্যি বলো না তারপর বলবো। 3 সত্যি বলতেই হবে? হ্যাঁ আমি জান। ঠিক আছে, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আমি জান, তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না মা, আমি ওই কলসিটা তোমাকে দিতে পারবো না। কেন আমি জান? কারণ ওই কলসিটা তোমার দাদুর হাতে গড়া মাটির কলসি, ভেঙে ফেলবে খেলার ছলে। আমি জান, আমি তো অনেকটাই বড় হয়েছি তাই না? এই কলসিটা আমার কোমরে আমি রাখতে পারবো। বলছো রাখতে পারবে? আমি তোমাকে কথা দিলাম, তুমি আমাকে যেমনটি কলসি দেবে সেমনটি কলসি আমি তোমাকে ফেরত দিব। মনে থাকবো তো কথাটা? হ্যাঁ। এই সখী, আমার কলসিটা নিয়ে এসো। আমি জান, আরেকটি কথা জানো, আমি যে সখীদের নিয়ে সেই স্বর্ণবান্ধা ঘাটে যাচ্ছি, বাবা যেন কিচ্ছু না জানে। ঠিক আছে, বলবো না, তুমি তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমি শুধু যাবো আর আসবো। কলসিটা নাও। আমি জান, তুমি কত ভালো না, আমি যা চাই তুমি শুধু তাই দাও। জানো আমি জান, তোমাকে একটু আদর করতে মন চাচ্ছে, আদর করব। ঠিক আছে, করো। সখী চল, আমরা সবাই মিলে আমি জানকে একটু আদর করি। জান, বলো মা। মনে হচ্ছে তুমি আমার মেয়ে। দুষ্ট মেয়ে আমার। তাহলে তুমি পাশাতে চলে যাও, আমি সখীদের নিয়ে যাবো আর আসবো। ঠিক আছে মা, আমার কথাটা মনে থাকবে? মনে থাকবে। যেমনটি আমি কলসি দিয়েছি তেমনটি যেন ফেরত পাই, ঠিক আছে? ঠিক আছে। আমি এখন চলে গেলাম। সখী, আমি ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের ওই স্বর্ণবান্ধা ঘাটে কখনোই যেতে দিবে না। চল তাহলে, যেতে যখন দিয়েছে না, এখানে এক মুহূর্ত বিলম্ব করব না, আমরা 4 জন একসাথে গিয়ে চান করবো। জলের গাছে বসি করে বাজে এলো